হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব আমার ছেলের বার্থডে ব্লগ। আর এই দিনটি আমার কাছে অনেক স্পেশাল। মহান আল্লাহ তাআলা এই দিনে আমার ছেলেকে আমার কাছে দিয়েছিল, আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমাকে একটা সন্তান দেওয়ার জন্য। আর এই সন্তানের কারণেই কিন্তু আমি মা হতে পেরেছি। তো যাই হোক, ওর যেই সময় জন্ম হয়েছিল সেই সময় কেকটা কাটছিলাম দুপুরে 1টার সময়। আর যেহেতু কাজ করতেছি ওর বার্থডে উপলক্ষে, এই কারণে আর সাজুগুজু করিনি, যে যেরকম অবস্থায় আছে সেইভাবেই কেকটা কাটতেছি। যেহেতু রাতের বেলা আবার কেক কাটবো, তখন একটু সাজুগুজু করা যাবে। এখন এইভাবেই কেকটা কাটতেছি আর কাজ করতেছি আমি। তো ওর আব্বু বলতেছে যে আসো কেকটা কেটে নাও, তারপর বাকি কাজ সম্পন্ন করো। আর আমার ছেলের জন্য সবাই অনেক দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তারপর আমার ছেলের জন্য আমি নিজে হাতে পুডিং বানিয়েছি। আর পুডিংটা আমি আমার বাসায় আমার হাতেই বানানোর চেষ্টা করছি। আর কেকটা যেহেতু আমি বানাতে পারি না, যেটা পারি না সেটা বলে লাভ নেই যে পারি। তো কেকটা আমি বানাতে পারি না, এই কারণে কেকটা আমি অর্ডার দিয়ে নিয়ে আসাইছি। আর বিকালবেলা থেকে সব কাজ কমপ্লিট করলাম, সন্ধ্যাবেলায় নাস্তা দিয়ে সব গুছিয়ে রেডি করে ভিডিও করতেছি। আর আমি যেহেতু একা মানুষই সব কিছু সামলাইতে হচ্ছে, বাচ্চাকে রান্না বান্না সব কিছু। তো এই কারণে একটু আমার জন্য এই দিনটা ছিল একটু কষ্টদায়ক। আর যেহেতু আমার ছেলের বার্থডে, এই কারণে আরও কোনো কষ্টই মনে হচ্ছে না কষ্ট। তো যাই হোক, সব কষ্ট আমার কাছে বৃথা মনে হয়েছে। আমার ছেলের বার্থডে বলে কথা, সেই 1 মাস থেকে আমি অনেক খুশি এই দিনটার জন্য। সেই 1 মাস থেকে অপেক্ষা করতেছি। এই জন্য আমি রান্না বান্না করছি মেহমানদের জন্য, রোস্ট, গরুর মাংস, চিংড়ি ভুনা, ট্যাংরা মাছের ভুনা, ডাল, পোলাও, সাদা ভাত সব করেছি। মাশাআল্লাহ, আমি এক হাতে করেছি। আর সবগুলো খাবার দাবার অনেক মজা হয়েছিল। আমার ছেলের বার্থডে বলে কথা, মজা তো হতেই হবে। আর ভিডিওটা অনেক বড়, বার্থডে ব্লগের মানে পার্ট 2টা পরের ভিডিওতে দিব। আপনারা চোখ রাখবেন, ধামাকা হতে চলেছে, কিন্তু চোখ রাখতে হবে। তো যাই হোক, এটা ছিল আমার ছেলের দ্বিতীয় কেক। হ্যাপি বার্থডে জিহান। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।